নমস্কার। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস প্রজেক্ট থেকে যে সমস্ত মহিলারা অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন সে সমস্ত মহিলাদের জন্য বড় একটা খুশির খবর। পশ্চিমবঙ্গের আরও একটি নতুন জেলাতে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী পদের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং সরকারিভাবে কিন্তু তার জন্য নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আরও একটি নতুন জেলাতে কিন্তু আইসিডিএস এর রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল এবং সেটা সরকারিভাবে নোটিশ কিন্তু জারি করে দেওয়া হয়েছে। সো আজকের আমরা এই ভিডিওতে দেখব পশ্চিমবঙ্গের কোন জেলাতে আবার আইসিডিএস এর রিক্রুটমেন্ট শুরু হলো এই মার্চ মাস থেকে, এবং এবছর যে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের আবেদন চলছে তাদের মাসিক ভাতাটা এই বছর থেকে কত করা হলো সেটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখব এবং লাস্ট স্টেপে দেখব যে কিভাবে আপনারা নিজেদের মোবাইল থেকে বাড়িতে বসে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকা পদের জন্য আবেদন করবেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। প্রতিটা স্টেপ কিন্তু আপনাদেরকে দেখানো হবে আজকের এই ভিডিওতে। এর জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের কমেন্টে রিপ্লাই করার। আর আপনারা এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনার জেলা থেকে যখনই নতুন কোনো এরকম জব রিলেটেড নোটিফিকেশন জারি হবে সর্বপ্রথম কিন্তু আমি চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে দেওয়ার। এর জন্য আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, আপনারা যদি RS ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন দেখে নিই পশ্চিমবঙ্গের আরও একটি নতুন কোন জেলাতে আইসিডিএস কর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী পদে আবেদন প্রক্রিয়া শুরু করে দেওয়া হলো লাইভ। তো চলুন দেখে নিই। সো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই পশ্চিমবঙ্গের আরও একটি নতুন জেলা উত্তর 24 পরগনা। এই জেলা থেকে কিন্তু আইসিডিএস এর রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে আপনারা বাড়িতে বসে উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটা আপনারা কিভাবে করবেন নিজের বাড়িতে বসে সেটাও কিন্তু আপনাদেরকে আমি ইন ডিটেলসে দেখাবো। ওকে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশনটা কবে জারি করা হয়েছে সরকারিভাবে এবং কবে থেকে আবেদন শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে যদি আমি পেজটাকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসি, প্রথম সিরিয়াল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, পাবলিশ ডেট 29 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ নোটিফিকেশন কিন্তু সরকারিভাবে জারি করা হয়েছে 29 ফেব্রুয়ারি 2024-এ। সিরিয়াল নাম্বার 1, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 2, 3, 4, 5, 6 এরকম করে কিন্তু প্রচুর জায়গায় কিন্তু ব্যারাকপুর, নৈহাটি ব্লক এবং প্রতিটা মিউনিসিপ্যালিটিতে কিন্তু নোটিফিকেশন জারি করে দেওয়া হয় যে কোন কোন ব্লকে বা কোন কোন মিউনিসিপ্যালিটি আন্ডারে রিক্রুটমেন্টগুলো হচ্ছে তাদের কিন্তু প্রতিটা মিউনিসিপ্যালিটি এবং প্রতিটা ব্লক থেকে কিন্তু নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। সো আপনাদেরকে আমি সুবিধার্থে একটা নোটিফিকেশন আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে সন্দেশখালী 1, যেখানে সন্দেশখালী 1-এ হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ AWH পদে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। ওকে, সো এখানে যদি ডাউনলোড অপশানে আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পেজটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ নোটিফিকেশানটি কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমি নোটিফিকেশনটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, প্রথমেই লেখা আছে শিশু বিকাশ প্রকল্প অধিকারিকের করণ সন্দেশখালী 1 সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র। ঠিক আছে, এখানে দেখুন স্বাক্ষর নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং তারিখটা দেখতে পাচ্ছেন এখানে জারি করা হয়েছে 29/2/2024-এ, অর্থাৎ 29 ফেব্রুয়ারি 2024-এ কিন্তু বিজ্ঞপ্তিটাকে জারি করা হয়েছে। সো এবছর যে উত্তর 24 পরগনা জেলায় যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেই রিক্রুটমেন্টে মাসিক ভাতা কত রাখা হয়েছে সহায়িকাদের জন্য অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য, দুটিই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়িকাদের চালু সম্মানিক ভাতার পরিমাণ মাসিক 2250 টাকা। ঠিক আছে, এবং অতিরিক্ত সম্মানিক ভাতার পরিমাণ মাসিক হচ্ছে 4050 টাকা। সো এটা কিন্তু আপনার বর্তমান অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য এই মাসিক ভাতাটা কিন্তু রাখা হয়েছে। নেক্সট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বর্তমানে কত মাসিক ভাতা রাখা হয়েছে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সম্মানিক ভাতার পরিমাণ মাসিক 4500 টাকা ও অতিরিক্ত সম্মানিক ভাতার পরিমাণ মাসিক 3750 টাকা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কত টাকা ভাতা রাখা হয়েছে মাসিক ভাতা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য মাসিক কত টাকা ভাতা রাখা হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এবার হচ্ছে সর্বশেষে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কবে থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া এবং আপনারা কিভাবে আবেদনটা করবেন। ঠিক আছে, এখানে দেখুন আবেদন করার শুরুর তারিখ 2 মার্চ 2024, অর্থাৎ 2রা মার্চ 2024 বেলা 11টা থেকে, অর্থাৎ
সকাল 11টা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার শেষ তারিখ অর্থাৎ আপনাকে আবেদন করতে হবে 2রা এপ্রিল 2024 তারিখের রাত 12টার আগে আপনাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। সো আবেদন করার শেষ তারিখ হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ রাত্রি 12টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সো এবার নেক্সট আমরা দেখবো যে আপনারা আবেদনটা কিভাবে করবেন। আবেদন করার জন্য আপনাদেরকে ওয়েবসাইটে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ডাইরেক্টলি ক্লিক করলে কিন্তু আপনি আবেদন প্রক্রিয়ার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা পৌঁছে যাবেন, ঠিক আছে। সো আমি যদি এই লিঙ্কে ক্লিক করি ডাইরেক্টলি এখানে দেখতে পাবেন আমাকে কিন্তু অটোমেটিক্যালি এখানে দেখতে পাচ্ছেন নতুন কিন্তু একটা পেজে নিয়ে আসা হয়েছে এবং যেখানে লেখা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট আইসিডিএস সিলেকশন নর্থ 24 পরগনাস। অর্থাৎ আমাকে কিন্তু নতুন একটা ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন কোন পদের জন্য, অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পদের জন্য কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। এবং দেখুন এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন আছে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট 2nd মার্চ 2024 টু 2nd এপ্রিল 2024, বুঝতে পারছেন। সো আপনারা যদি চান আপনারা কিন্তু এই ওয়েবসাইটে মোবাইল থেকে ভিজিট করতে পারেন এবং মোবাইল থেকে কিন্তু আপনারা অঙ্গনারী হেল্পার বা অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই নয় যে আপনাকে কম্পিউটার থাকা বাধ্যতামূলক, আপনি মোবাইল থেকেও কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন, যদি আপনারা অঙ্গনারী হেল্পার পদে আবেদন করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করতে হবে, ঠিক আছে। অঙ্গনারী হেল্পার এই অপশানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। আর যদি আপনারা অঙ্গনারী ওয়ার্কার পদে আবেদন করতে চান তো অঙ্গনারী ওয়ার্কার এখানে দেখতে পাচ্ছেন এই যে অঙ্গনারী ওয়ার্কার, তাহলে আপনাকে এই নিচের লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো আমি এখানে অঙ্গনারী হেল্পার পদে আবেদন করতে চাইছি, এখানে অঙ্গনারী হেল্পারে এই অপশানটাতে আমি ক্লিক করব, ঠিক আছে। সো আমি এই অপশানে যখনই ক্লিক করব আমাকে কিন্তু পরবর্তী পেজে নিয়ে আসা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে। এবং এখানে দেখুন পুরো সম্পূর্ণ ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনাকে এরকম এক্স্যাক্টলি সেম এই ফর্মটা কিন্তু আপনার মোবাইলে ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনাকে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করে নিতে হবে। কীভাবে ফিল আপ করুন প্রতিটা স্টেপ দেখুন, আপনারা খুবই সহজেই কিন্তু নিজের মোবাইল থেকে আবেদনটা করতে পারবেন। সো প্রথমে এখানে দেখুন অ্যাপ্লাইড ফর, এখানে অঙ্গনারী হেল্পার এখানে লেখাই থাকবে কারণ আমি ওই লিঙ্কটাতেই ক্লিক করেছি। নেক্সট হচ্ছে নেম অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ আপনি এই অপশানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকেশন নাম চলে আসছে। অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো লোকেশনটা কিন্তু চুজ করে নেবেন, যেই লোকেশনে আপনি বসবাস করেন, ঠিক আছে। যেই স্থানের আপনি স্থায়ী বাসিন্দা সেই অপশানটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সেই অপশানটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নেক্সট হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এই বক্সটাতে আপনাকে আপনার নিজের নামটা ক্যাপিটাল অক্ষরে কিন্তু বসিয়ে নেবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ক্যাপিটাল অক্ষরে এখানে নামটাকে লিখে নিন। মনে করুন একজন ক্যান্ডিডেটের নাম হচ্ছে এখানে সুমি দাস। সো আমি এখানে সুমি দাসটা ক্যাপিটালেই কিন্তু আমি লিখবো, অর্থাৎ বড় হাতে কিন্তু আমি সব কিছু টাইপ করব, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে ফাদার্স বা হাজব্যান্ড নেম, এখানে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনি হাজব্যান্ড নামটা আপনি দিতে পারেন, আর যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন তাহলে আপনি আপনার ফাদার্স নেমটা এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন কাস্টের বিলং করেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে হচ্ছে জেন্ডার, আপনি জেন্ডার কি, অবভিয়াসলি এখানে ফিমেল ছাড়া কেউ আবেদন করতে পারবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে ন্যাশনালিটি, অর্থাৎ আপনি ইন্ডিয়ান কিনা এখানে প্রথম অপশানটা সিলেক্ট করে নিন। নেক্সট লাস্ট একটা অপশান দেওয়া আছে দেখুন পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ আপনি যদি কোনো হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এই অপশানটা সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি মনে হয় না আমি হ্যান্ডিক্যাপ নয় তাহলে এই অপশানটা স্কিপ রাখবেন, সিম্পল এরকম রাখবেন। আর নেক্সট অপশান হচ্ছে আপনি যদি ইডব্লিউএস থেকে বিলং করেন, ঠিক আছে, তাহলে এই অপশানটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। সো আমি যেহেতু এখানে ইডব্লিউএসও না এবং ডিসেবিলিটি নয় তাহলে এই অপশানগুলো আনচেক রাখবো। নেক্সট পেজটাকে একটু স্ক্রল ডাউন নিচে আসবেন, এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনি আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে নেবেন। ডেট অফ বার্থটা কোনটা বসাবেন ভালো করে শুনে নিন। ডেট অফ বার্থ ওটাই বসাবেন যেটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে লেখা আছে বা আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে লেখা আছে। সেই ডেট অফ বার্থটা কিন্তু আপনার জন্মের প্রমাণ হিসাবে কিন্তু গ্রাহ্য করা হবে। সেই জন্ম তারিখটাই কিন্তু আপনাকে লিখতে হবে। আপনি আপনার আধার কার্ডে একরকম জন্ম তারিখ আছে সেটাই আপনি লিখে দিলেন, তা কিন্তু করলে হবে না। আপনাদের কিন্তু আমি বারবার কিন্তু দেখিয়ে দিচ্ছি, এখানে নোটিফিকেশানে কিন্তু জারি করে দেওয়া হয়েছে এবং নোটিফিকেশানে কিন্তু মেনশন করা হয়েছে আপনার জন্মের তারিখ কিন্তু প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে। আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে বা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে জন্মের তারিখ লেখা আছে সেটাকেই কিন্তু আপনার জন্মের প্রমাণ হিসেবে কিন্তু গ্রাহ্য করা হবে। তাই এখানে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করার সময় আপনি কিন্তু বিশেষ করে নজর রাখবেন যে আপনি যেটা সিলেক্ট করছেন সেটা আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হচ্ছে কিনা, ঠিক আছে। সো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, আমরা কিন্তু খুবই মিস্টেক করে থাকি। নেক্সট হচ্ছে এখানে দেখুন ডেট অফ বার্থটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বয়সটা কত হচ্ছে, মানে 1/1/2024 পর্যন্ত আপনার বয়সটা কত হচ্ছে এটা কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে।
তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, আপনার এখানে টেলিফোন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন, আপনার কারেন্ট মোবাইল নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর নেক্সট হচ্ছে এখানে আপনার ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে অবশ্যই দেবেন, নইলে অপশনাল, ঠিক আছে। আপনি ইমেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর হচ্ছে পেজটাকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন অ্যাড্রেস, অর্থাৎ আপনি কোন এরিয়াতে বসবাস করেন তার কিন্তু এখানে ডিটেলসটা কিন্তু আপনাকে দিতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেসের মধ্যে প্রথমে আসছে এখানে ভিলেজটা আপনি লিখে নেবেন, VILL বলে স্পেস দিয়ে আপনি আপনার পুরো অ্যাড্রেসটা এখানে লিখবেন, মেনশন করে পুরোটা লিখবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে ব্লক হচ্ছে স্বরূপনগর, এখানে আমি লিখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস আপনার পোস্ট অফিস নামটা এখানে লিখে নেবেন। নেক্সট হচ্ছে যে থানার মধ্যে আপনি বিলং করছেন সেটা এখানে লিখে নেবেন। নেক্সট হচ্ছে এখানে ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাকে এখানে লিখে নিতে হবে। তারপর হচ্ছে পিনকোড, আপনার এরিয়া পিনকোডটা এই বক্সে আপনি লিখে নেবেন, ঠিক আছে। হয়ে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় একইভাবে আপনি ফর্মটাকে ফিল আপ করে নেবেন। আর যদি আলাদা হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেসটা, তাহলে সেই অ্যাড্রেসটা যেমনভাবে আমি দেখালাম যে কারেন্ট বা কমিউনিকেশন অ্যাড্রেসটা যেভাবে আপনি ফিল আপ করলেন একইভাবে কিন্তু আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটাও ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে আসবো, নিচে আসার পর দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনি কতদূর পড়াশোনা করেছেন তার কিন্তু ডিটেলসটা এখানে দিতে হবে। এখানে কিন্তু আপনাকে এই পরীক্ষায় যদি আপনি বসতে চান তাহলে কিন্তু আপনাকে মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, অর্থাৎ আপনাকে HS পাস কিন্তু মিনিমাম করতে হবে, অর্থাৎ আপনার 12 পাস কিন্তু ন্যূনতম যোগ্যতা আপনার থাকা চাই। আগের যে নিয়ম ছিল 10 পাসে অনেক কিছু হতো যেটা আমরা জানি, কিন্তু এখন 10 পাসে কোনো কিছু হচ্ছে না আপাতত। সো আপনাকে মিনিমাম 12 পাস হতে হবে। তারপরে নেক্সট হচ্ছে এখানে বোর্ড, অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে 12 পাসটা পাস আউট হয়েছেন সেটা কিন্তু এখানে লিখে নেবেন। যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন থেকে পাস আউট হয়েছেন তাহলে এরকমভাবে আপনি টাইপটা করে নেবেন, ঠিক আছে। বা আপনি যদি CBSE বোর্ড থেকে পাস আউট হয়ে থাকেন তাহলে আপনি CBSE বোর্ড এখানে লিখে নেবেন। তারপরে যদি পেজটাকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, এখানে দেখতে পাবেন পাশেই লেখা আছে স্ট্রিম, অর্থাৎ আপনি কোন সাবজেক্ট নিয়ে 12 পাস আউট হয়েছেন, ঠিক আছে। বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, এগুলো আমি এখানে লিখে নিয়েছি। আপনার যে সাবজেক্ট ছিল ক্লাস 12-এ সেই সাবজেক্টগুলো এখানে মেনশন করবেন, ঠিক আছে। এই বক্সটাতে মেনশন করার পর এখানে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা কিন্তু এখানে লিখে নেবেন। 87% আমি এখানে লিখেছি। কোন বছর আপনি 12 পাস করেছেন সেই বছরটা কিন্তু এখানে আপনাকে লিখে নিতে হবে, যেরকম এখানে আমি লিখেছি 2015, ঠিক আছে। নেক্সট একটু আপনি যদি স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন, এখানে লেখা আছে পিকচার আপলোড, অর্থাৎ আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে, যার ফরম্যাট এবং সাইজটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। কী দেওয়া আছে, ইমেজ মাস্ট বি উইথিন 20 to 50 KB অ্যান্ড ইন JPG ফরম্যাট। JPEG ফরম্যাটে কিন্তু আপনাকে কনভার্ট প্রথমে আপনার ফটোটাকে করে নিতে হবে। তারপরে হচ্ছে আপনার JPG যে ফটোটা, সেই ফটোটার সাইজটা কিন্তু আপনার 50 KB যেন বেশি না হয় আর 20 KB যেন কম না হয়, মানে 20 to 50 KB যেন মধ্যে থাকে, ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে সিগনেচার, আপনি আপনার সই একটা সাদা খাতায় করবেন, করে তার একটা ফটো নেবেন। ফটোটাকে আপনি JPEG ফরম্যাটে কনভার্ট করে নিলেন, করে নেওয়ার পর সেই ফটোর সাইজটা যেন 20 KBর মধ্যে হয়, 10 থেকে 20 KBর মধ্যে হয়, ঠিক আছে। সো ফটোটাকে আপলোড করার জন্য কী করবেন, এখানে চুজ ফাইল, এই যে চুজ ফাইল অপশানে দেখতে পাচ্ছেন, এই চুজ ফাইল অপশানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে বা আপনি যদি কম্পিউটার থেকে আবেদনটা করেন তাহলে আপনার কিন্তু মোবাইলের ফোল্ডারে বা কম্পিউটার ফোল্ডারে কিন্তু নিয়ে আসা হবে। সেখান থেকে আপনাকে কী করতে হবে, আপনার ফটোটা কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন ফটোটাকে আমি যখনই আপলোড করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে ফাইলের নামটাও আসছে এবং তার ফাইলের ফরম্যাটটা কি JPEG, অর্থাৎ আমি যে ফটোটা আপলোড করলাম তার কিন্তু ফরম্যাটটা সঠিক, ঠিক আছে, JPEG। তারপরে হচ্ছে নেক্সট এখানে কি হচ্ছে, সিগনেচারটা আমি একইভাবে আপলোড করে নেবো, অর্থাৎ সইটা আমি ঠিক একইভাবে কিন্তু আপলোডটা করে নেবো। একইভাবে কিন্তু আমি সিগনেচারটা এখানে আপলোড করে নিলাম, তারও ফরম্যাট কিন্তু এখানে JPEG, ঠিক আছে। আপলোড করে নেওয়ার পর তারপরে কী করবেন, এখানে ডিক্লারেশন এখানে কনফার্মেশন চাওয়া হয়েছে, অর্থাৎ আই উইল রিমেন বাউন্ড, মানে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে, সেখানে আপনাকে এখানে চেক ইন করে নিতে হবে। এই বক্সে আপনাকে টিক চিহ্ন ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, নিচে আসার পর দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড একটা দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে ক্যাপচাটা এই বক্সে আপনি ফিল আপ করে নেবেন, যেমন আছে তেমনই আপনি ফিল আপ করে নেওয়ার পর কী করবেন, এখানে সাবমিট বক্সে এখানে ক্লিক করতে হবে। সাবমিট বক্সে ক্লিক করার আগে আপনি ফর্মটাকে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন যে সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করা হয়েছে কিনা। সমস্ত কিছু যদি সঠিকভাবে ফিল আপ হয়ে থাকে তারপরে কী করবেন, এখানে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন দেখুন ফর্মটাকে সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চলে এসছে রেজিস্ট্রেশন নাম্বারটাও চলে এসছে এখানে। তারপরে হচ্ছে এখানে চলে এসছে ডেট অফ বার্থ, সেই ব্যক্তির কিন্তু এখানে ডেট অফ বার্থটা ওখানে চলে এসছে। তারপরে নিচে লেখা আছে কংগ্রাচুলেশন অ্যান্ড থ্যাঙ্কস
ফর ইউর ইন্টারেস্ট, ঠিক আছে, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইউর রেজিস্ট্রেশন। এবার তারপরে কি বলা হয়েছে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান, কাইন্ডলি নোট ডাউন ইউর রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা নাম্বার, এই নাম্বারটাই কিন্তু আপনাকে সাহায্য করবে আপনার পরবর্তী আপনার অ্যাডমিট কার্ডটাকে কিন্তু ডাউনলোড করতে এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তাই কিন্তু আপনাকে বলা হচ্ছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড ডেট অফ বার্থ, ইউ উইল নিড দিস ফর ফার্দার রেফারেন্স। কি বলছে, আপনার এটা কিন্তু ভবিষ্যতে প্রয়োজন হবে, এর জন্য আপনি এই প্রিন্ট অপশান এখানে ক্লিক করে আপনি এটাকে পেজটাকে প্রিন্ট করতে পারেন, এবং আপনি যদি চান আপনার অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করতে এই অপশানে আপনি ক্লিক করতে পারেন। এই যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো আমি কী করবো, প্রিন্ট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে সঙ্গে সঙ্গে এই পেজটাকে কিন্তু আমি প্রিন্ট আউট করে নেব, ঠিক আছে। ফর্মটাকে প্রিন্ট আউট করে আপনি আপনার ডেস্কটপে বা আপনি আপনার কম্পিউটারে কিন্তু আপনি সেভ করে নিতে পারেন, এবং যদি পারেন একটা প্রিন্ট আউট কিন্তু করে রাখতে পারেন। আমার অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে ডাউনলোড করবো, এরকমই এক্স্যাক্টলি এরকম দেখাবে, ফটো চলে আসবে এখানে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু উপরে থাকবে, ফটো, ক্যান্ডিডেট পিকচার থাকবে, ক্যান্ডিডেট সিগনেচার থাকবে, তারপরে যে পদের জন্য আপনি আবেদন করেছেন পুরো ডিটেলসগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এবং সমস্ত কিছু এখানে দেখে নেবেন সমস্ত কিছু সঠিক আছে কিনা, সমস্ত কিছু চলে আসার পর এটাকে প্রিন্ট আউট করে রেখে দিতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন নিজেদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে। সম্পূর্ণ স্টেপ কিন্তু আমি দেখিয়েছি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে ভিডিওটাকে আরেকবার রিমাইন্ড করে আবার ভিডিওটাকে দেখে নিন পুনরায়। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার কমেন্টে রিপ্লাই করার, যাতে আপনি খুবই শীঘ্রই এই ফর্মটাকে ফিল আপ করতে পারেন। আজকের এই ভিডিও বানানো কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য, ঠিক আছে। আর অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন যে এই ভিডিওটা আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, কারণ যখনই আপনার ডিস্ট্রিক্ট থেকে কোনো লেটেস্ট এরকম জব রিলেটেড রিক্রুটমেন্ট হবে সর্বপ্রথম কিন্তু আমরা চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এর জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের RS ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন পরবর্তী ভিডিওর লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও।